ভূমিকম্পে ফরিদপুর শহরের গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ফাটলের কারণে এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে ঝুঁকির মধ্যে পাঠদান করাচ্ছেন শিক্ষকেরা। বিষয়টি নিয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো লাভ হয়নি। ফরিদপুর প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা আকাশের নিচেই চলছে পাঠদান কার্যক্রম। কারণ জানতে শ্রেণীকক্ষের ভেতরে গেলে দেখা যায় বিদ্যালয়ের ভঙ্গুর চিত্র। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৬টি শ্রেণীতে চলে পাঠদান। কমপক্ষে ৬টি শ্রেণীকক্ষের প্রয়োজন হলেও রয়েছে মাত্র ৫টি। এর মধ্যে ভূমিকম্পের কারণে বন্ধ রয়েছে আরও একটি শ্রেণীকক্ষ। বাধ্য হয়ে প্রভাত ও দিবা শ্রেণীতে বিভক্ত করে পাঠদান করাতে হচ্ছে শিক্ষকদের। ভবনের ভিতরে নানা জায়গায় ভাটা আছে, যেটার কারণে আমাদের ভূমিকম্প অতিরিক্ত হওয়ার কারণে আমাদের ভয়তে আছে, আমরা ক্লাসে থাকতে পারছি না, কারণ যে কোনো সময় আমাদের ক্লাসে একটা হয়ে যেতে পারে। আমাদের ভয়ে ভয়ে থাকি, আমরা বাইরে ক্লাস করি। বিদ্যালয়ে নানা সমস্যা থাকলেও ঝুঁকি নিয়ে পড়াশোনা চালাচ্ছেন জানালেন অভিভাবকেরা। যদি বড় ধরনের ভূমিকম্প আসে তাহলে কোনো বাচ্চা সেইভাবে করতে পারবে না। অনেক চিন্তিত থাকার জন্য আমরা আমাদের বাড়িতে আমরা নিরিবিলিভাবে থাকতে পারি না, যেখানে এত সমস্যা। বিল্ডিংটা অনেক পুরনো আর অনেক বাচ্চা এখানে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা নিয়ে চলছে কার্যক্রম জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। বিদ্যালয়ে যে শিক্ষার্থীর জন্য সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য সহায়তা করবে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা শিক্ষা অফিসার। ফাটল বা কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো দেখে আমি জরুরি পদক্ষেপ গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। খেলার মাঠে বড় বিলবোর্ড টাঙিয়ে কি বার্তা দিচ্ছেন বিদ্যালয় আর বিলবোর্ডের হর্তাকর্তারা জানেন না কেউই। শিক্ষা জাতি মেরুদণ্ড হলেও বিদ্যালয়টির প্রতি যেন উদাসীনতায় ঝরে পড়ছে সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।